ধরুন আমি আরডুইনো দিয়ে একটা ডিভাইস বানালাম, সেই ডিভাইসের সাথে সেন্সার কানেক্টেড আছে, অ্যাকচুয়েটার কানেক্টেড রয়েছে, আর আরডুইনোর মধ্যে তো প্রসেসর রয়েছে, আর তার মধ্যে একটা কানেক্টিভিটি রয়েছে। এটা দিয়ে আমি একটা থিং বানিয়ে নিলাম, আমার থিং বানানো কমপ্লিট। এবার আমি একটা স্মার্টফোন নিলাম, এবার এই স্মার্টফোনকে ওই ডিভাইসের সাথে কানেক্ট করব। কীভাবে কানেক্ট করা যায়? এক নম্বর কানেকশন হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ কানেক্টিভিটি আরডুইনোর সাথে ইজিলি আমরা কানেক্ট করতে পারি একটা ব্লুটুথ মডিউলকে। এবার এই মোবাইল দিয়ে যখন ওই ব্লুটুথ মডিউলের সাথে কানেক্ট করব, তখন আমরা ডেটাও দেখতে পাবো, ইভেন ওই ডিভাইসটাকে কন্ট্রোলও করতে পারবো। কিন্তু সেটা দিয়ে কি আইওটির মেন ফিচার, যেটাকে বলা হয় এনি টাইম এনিহোয়ার, সেটা কমপ্লিট হবে? ধরুন ব্লুটুথটাকেও আমি বাদ দিলাম, আমি ওয়াইফাই কানেক্ট করলাম, ওয়াইফাইয়ের থ্রু দিয়ে মোবাইলটাকে কানেক্ট করলাম ওই থিংটার সাথে, তারপরে আমি ডেটা দেখতে পাচ্ছি, কন্ট্রোলও করতে পারছি, কিন্তু সেটা দিয়েও কি এনি টাইম এনিহোয়ারটা হবে? কেন বলছি? কারণ ব্লুটুথের রেঞ্জ 10 মিটার্স, তো 10 মিটার্সের বাইরে যদি আমার মোবাইল ফোন চলে যায়, আমি ডিভাইসটার কোনো কিছুই দেখতে পাবো না। ওয়াইফাইয়ের রেঞ্জ হচ্ছে 50 মিটার্স, তাই 50 মিটার্সের বাইরে যদি আমার মোবাইলটা চলে যায়, তাহলে আমি কোনোভাবে ডিভাইসের কোনো ডেটাও দেখতে পাবো না, না ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবো। তাহলে আমার এনি টাইম এনিহোয়ার কিভাবে করা যাবে? নমস্কার বন্ধুরা, টিসি ট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর, আর আপনারা দেখছেন আইওটি কোর্স ফর বিগিনার্সের লেসন 2। যারা টিসি ট্রনিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসব। এই জায়গায় আমি আপনাদের আইওটির ব্লক ডায়াগ্রামটা আবার দেখাতে চাই, যেখানে থিং একটা কম্পোনেন্ট, আর একটা কম্পোনেন্ট হচ্ছে ক্লাউড, যাকে সার্ভারও বলা যায়, আর থার্ড কম্পোনেন্টটা হচ্ছে একটা অ্যানালিটিক্স সফটওয়্যার। এদের মধ্যে যে কানেকশনসটা হচ্ছে বা যে প্রসেস ফলো করে এরা কমিউনিকেশন এস্টাবলিশ করছে, সেইটা আলোচনা করি। থিংয়ের কাছে সেন্সার আছে, সেন্সার থেকে থিংয়ের যে প্রসেসর, সেটা ডেটা কালেক্ট করছে, তারপরে সেই ডেটাটা সার্ভারে আপলোড করছে। যখনই এটা সার্ভারে চলে যাচ্ছে, সার্ভারে কি করে যাচ্ছে? থিংয়ের কাছে যে কানেক্টিভিটিটা রয়েছে, সেটা ইন্টারনেটের সাথে থিংটাকে কানেক্ট করছে, আর ইন্টারনেটে গেলে তো সার্ভারের কানেকশন পাওয়াই যাবে। থিংয়ের ডেটাগুলো সার্ভার নিজের ডেটাবেসে স্টোর করছে। এবার ওই সার্ভারের একটা ফ্রন্ট এন্ড বলতে পারেন, বা একটা অ্যাপ বলতে পারেন, ওই মোবাইলের মধ্যে রয়েছে। মোবাইল দিয়ে সেই সার্ভারটাকে কানেক্ট করা হচ্ছে, কানেক্ট করে রিকোয়েস্ট পাঠাচ্ছে যে আমি এই থিংটার বা এই ডিভাইসটার আমি ডেটা দেখতে চাইছি। তখন সার্ভারের কাছে থিংটা যা যা ডেটা পাঠিয়েছিল, সেটা সার্ভার শো করছে। এবার এই মোবাইলের মধ্যে যে সফটওয়্যারটা রয়েছে, যেটাকে আমি অ্যানালিটিক্স সফটওয়্যার বলছি, সে হয়তো সার্ভারের কাছে এটা রিকোয়েস্ট করছে, আমি ডিভাইসের এই প্যারামিটারগুলো চেঞ্জ করতে চাইছি, আমি ডিভাইসটাকে কন্ট্রোল করতে চাইছি। সেই রিকোয়েস্টটা যখন সার্ভার পেল, তখন সার্ভার সেম রিকোয়েস্টটা ফরওয়ার্ড করলো ডিভাইসকে, আর ডিভাইসকে বললো তুমি এই প্যারামিটারটা চেঞ্জ করো, কারণ এরকম ধরনের রিকোয়েস্ট আমার কাছে আসছে। তাহলে সার্ভারটা এখানে কিসের হিসেবে কাজ করছে? সার্ভারটা ইজ নাথিং বাট অ্যান এজেন্ট বিটুইন দি থিং অ্যান্ড দি অ্যানালিটিক্স সফটওয়্যার। সার্ভারটা সাকসেসফুলি ওই থিং আর অ্যানালিটিক্স সফটওয়্যারের সাথে একটা সংযোগ স্থাপন করছে। মানে ওই ডিভাইসটা ওই অ্যানালিটিক্স সফটওয়্যার দিয়ে যে কন্ট্রোল করা যাবে, আর ডিভাইসের ডেটাগুলো যে অ্যানালিটিক্স সফটওয়্যারে পাঠানো যাবে, সেই কাজটা স্মুথলি সার্ভার দিয়ে হয়ে যাচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলার আছে, সেটা হচ্ছে এই অ্যানালিটিক্স সফটওয়্যারটা। এই অ্যানালিটিক্স সফটওয়্যার কিন্তু দুরকম হতে পারে। একটা হচ্ছে ওই সার্ভারের ব্যাক এন্ডে অনেক প্রসেস চলছে, যেখানে ডিভাইস ডেটা পাঠাচ্ছে, সার্ভারের ব্যাক এন্ডে সেই ডেটা স্টোর হচ্ছে রিয়েল টাইমে। আবার সার্ভারের একটা ফ্রন্ট এন্ডও হতে পারে। ফ্রন্ট এন্ড মানে একটা ইউজার ইন্টারফেস, সেই ইউজার ইন্টারফেসটাকেও আমরা বলতে পারি অ্যানালিটিক্স সফটওয়্যার। আর অনেক সময় সেই ইউজার ইন্টারফেসটা একটা অ্যাপের মাধ্যমে মোবাইলে অ্যাভেলেবল, আর সেইটা যখন আমরা মোবাইলে ইনস্টল করে নিচ্ছি, তখন সেটাও একটা অ্যানালিটিক্স সফটওয়্যারের মতো কাজ করছে, যা দিয়ে ডিভাইসটার ডেটাও আমি পড়তে পারছি, আবার ডিভাইসটাকে কন্ট্রোলও করতে পারছি। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে পারে, সেটা হচ্ছে আমি যখন অ্যানালিটিক্স সফটওয়্যার দিয়ে ওই ডিভাইসটাকে কন্ট্রোল করতে চাইছি, তখন সেই ডিভাইসটাই যে আমার ডিভাইস, সেটা আমি কি করে বুঝবো? সেইটার জন্যে কিন্তু এই পুরো কমিউনিকেশনটার মধ্যে একটা ইউনিক আইডি থাকে, আর সেই আইডিটা খুব ইম্পর্টেন্ট। তাই এই ডিভাইসটা যখনই কোনো ডেটা পাঠায়, তার হেডারে নিজের একটা অ্যাড্রেস বা ডিভাইস আইডি পাঠায়, যেই আইডি দিয়ে ওই ডিভাইসটাকে ইজিলি আলাদা করে
চেনা যায়। আর সেই আইডি দিয়েই এই মোবাইলের সফটওয়্যারটা নিজের সাথে সেই আইডি দিয়েই এই মোবাইলের সফটওয়্যারটা সার্ভারের সাথে কমিউনিকেট করে। তার মানে যে আইডি দিয়ে এই ডিভাইসটা সার্ভারকে ডেটা পাঠাচ্ছে সেই সেম আইডিটা কিন্তু ওই মোবাইলের সফটওয়্যারেও থাকতে হবে বা ওই অ্যানালিটিক্স সফটওয়্যারেও থাকতে হবে। আমি আপনাদের হোয়াটসঅ্যাপের একটা এক্সাম্পল দিয়েছিলাম। হোয়াটসঅ্যাপ যখন আপনি হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুকে ভিডিও কল করছেন, তখন আপনার বন্ধুর কাছেও যে স্মার্টফোনটি রয়েছে তার মধ্যে হোয়াটসঅ্যাপ ইনস্টল আছে, আবার আপনার কাছেও হোয়াটসঅ্যাপ ইনস্টল আছে। আর যেটা লাগবেই সেটা হচ্ছে ইন্টারনেট। যখনই ইন্টারনেট পাচ্ছে দুটো ডিভাইস, তখন এরা হোয়াটসঅ্যাপ সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। তাই যখনই আপনি ভিডিও কলটা করছেন, তখন এই সার্ভার আপনার ডিভাইসটার ডেটা আপনার বন্ধুর ডিভাইসে পাঠাচ্ছে, সিমিলারলি আপনার বন্ধুর ডিভাইসের ডেটা আপনার ডিভাইসে পাঠাচ্ছে। এখানে ইউনিক আইডিটা কি? এখানে ইউনিক আইডিটা হচ্ছে আপনার ফোন নাম্বার এবং আপনার বন্ধুর ফোন নাম্বার। আপনার ফোন নাম্বারটা কিন্তু সার্ভারের কাছে একটা ইউনিক, কারণ হোয়াটসঅ্যাপ ইনস্টল করবার সময় আপনি ওই নাম্বারটা দিয়েই ইনস্টল করেছিলেন। সিমিলারলি আপনার বন্ধুর নাম্বারটিও কিন্তু সার্ভারের কাছে ইউনিক, কারণ আপনার বন্ধু যখন ইনস্টল করেছিল হোয়াটসঅ্যাপ, তখন ওই নাম্বার দিয়েই ইনস্টল করেছিল। এই দুটো নাম্বার যখন সার্ভারের কাছে রয়েছে, আর আপনার বন্ধু যখন নিজের হোয়াটসঅ্যাপে দেখছে, দেখে বলছে যে আমি এনাকে কল করতে চাইছি বা এর সাথে কথা বলতে চাইছি, তখন কিন্তু ওই পার্টিকুলার আইডিটাতেই কল করা হচ্ছে, যেই আইডিটা আপনার ফোন নাম্বার। আর আপনি যখন আপনার বন্ধুকে কল করছেন, তখন আপনার বন্ধুর ফোন নাম্বার। তাই এই ইউনিক আইডিটা দিয়েই সার্ভার কিন্তু দুটো ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করছে। এই আর্কিটেকচারের আরও কয়েকটা যদি ব্রেকডাউনে আমি যাই যে এখানে কিভাবে কাজ হয়, তাহলে পপুলারলি আপনারা অনেকেই জানেন আইওটির কী অ্যাপ্লিকেশনস ইন্টারনেটে এখন পপুলার এবং ইন্টারনেটে অনেকেই ইউজ করছে। যেরকম নোড এমসিইউ দিয়ে নোড এমসিইউকে আইওটির থিং হিসাবে ধরা হচ্ছে। আর ব্লিঙ্ক বলে একটা অ্যাপ আছে, যেই অ্যাপটা দিয়ে অনেকেই মোবাইল টু ডিভাইস কন্ট্রোল করছে বা কমিউনিকেশন করছে। এক্ষেত্রে কয়েকটা জিনিস আপনাদের অবশ্যই জানা দরকার। সেই প্রথম জিনিসটা হচ্ছে, যখনই আপনি আপনার ডিভাইসকে একটা থিং করবেন, তখন ডিভাইসের একটা ইউনিক আইডি থাকতেই হবে, যেটা দিয়ে সার্ভারের সাথে কানেক্ট হবে। সেকেন্ডলি, যখন আপনি কোনো মোবাইল থেকে একটা ডিভাইসকে ইউজিং আইওটি কন্ট্রোল করতে চাইছেন, তখন আপনার মোবাইলেও কোনো একটা ইউনিক অ্যাপ বা ইউনিক সফটওয়্যার বা ওই সার্ভারের কোনো ফ্রন্ট এন্ড ওয়েবসাইট ওপেন করে আপনাকে করতে হবে। আর সেই যখন ফ্রন্ট এন্ড ওয়েবসাইটটা ওপেন করবেন, তখন কিন্তু এই ডিভাইসের আইডিটা লাগবে। এবার এখানে প্রশ্ন ওঠে যে ডিভাইসটা কি করে সার্ভারকে ডেটা পাঠাচ্ছে, আর ডিভাইসটা তো এত ইন্টারনেটের প্রোটোকল সম্পর্কে ওয়াকিবহাল নয়, তাহলে ডিভাইসটা কি করে সার্ভারের কাছে ডেটাটা পাঠাচ্ছে? ডিভাইসটা সার্ভারের কাছে ডেটা পাঠাচ্ছে কারণ সার্ভার স্পেসিফাইড লাইব্রেরি ওই ডিভাইসটাতে ইনস্টল করা হচ্ছে। তাই সেই জন্যই যখন আমরা আরডুইনোকে একটা থিং করছি, তখন আমরা কোন সার্ভারের সাথে কানেক্ট করতে চাই সেই সার্ভারের কিন্তু রিলেটেড একটা লাইব্রেরি আমরা আরডুইনোতে ইনস্টল করছি, তারপরেই গিয়ে কমিউনিকেশনটা হচ্ছে। তাই যদি এটাকে আমি সাম আপ করি, তাহলে কমিউনিকেশনটা এরকম হচ্ছে যে সার্ভার, থিং আর অ্যানালিটিক্স সফটওয়্যার। সার্ভার স্পেসিফাইড একটা অ্যাপ, ওই অ্যানালিটিক্স সফটওয়্যার, যেটা স্মার্টফোনে ইনস্টল করতে হচ্ছে। আবার সার্ভার স্পেসিফাইড একটা লাইব্রেরি বা সার্টেন প্রোটোকল ফরম্যাট ওই ডিভাইসে ইনস্টল করতে হচ্ছে, যাতে করে কিনা ডিভাইস ওই প্রোটোকলে ডেটা পাঠাচ্ছে, আবার স্মার্টফোনটা ওই সেম প্রোটোকল ইউজ করে সার্ভারের থেকে সেই ডেটাগুলোকে অ্যাক্সেস করছে। আর সেইভাবেই তৈরি হচ্ছে এনি টাইম এনিহোয়ারের একটা ফরম্যাট। এই এনি টাইম এনিহোয়ার মানে আপনার ডিভাইস বাংলাদেশে থাকলেও আপনার মোবাইলে যদি ওই অ্যাপ থাকে, আপনি নিউজিল্যান্ড থেকেও ওই ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবেন। এইভাবেই আইওটির পুরো নেটওয়ার্কটা কাজ করে। আশা করি অনেক নতুন ইনফরমেশান আপনাদের দিতে পেরেছি এবং আপনারাও অনেক নতুন কিছু শিখতে পেরেছেন। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর টিসি ট্রনিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিসি ট্রনিক্সের ফেসবুক পেজের লিঙ্কটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানেও টিসি ট্রনিক্সকে ফলো করবেন। নমস্কার।